আল্লাহ সবচেয়ে ভালোবাসেন কাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাহুম লিন-নাস। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সেই সকল মানুষ যারা সবচেয়ে বেশি মানুষের উপকারে আসে। সবচেয়ে বেশি মানুষ উপকার যারা করে তারা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। হাদিসে এসেছে, কেউ যদি প্রত্যেকদিন সকালবেলা ফজরের নামাজের পরে 7 বার সূরা ফাতিহা পাঠ করে পানিতে ফু দেয় এবং 7 দিন পাঠ করে এইভাবে খেতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত রোগ বালাই থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ পড়েন। রিজিক বৃদ্ধির দোয়া করা। বিষ্ণু ইসলাম নিজেও দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। তোমার কাছে আমি উপকারী জ্ঞান চাই আল্লাহ, তোমার কাছে আমি পবিত্র রিজিক চাই আল্লাহ, তোমার কাছে আমি কবুলযোগ্য আমল চাই, আমার আমলগুলো যেন কবুল হয়। এই দোয়াটা করতেন। বেশি প্রত্যাশা করতে যাবেন না, লোভী হবেন না। লোভ আপনার সুখ কেড়ে নিবে। লোভী কখনো সুখী হয় না, লোভীর পকেট কখনো ভরে না যতদিন এটা করবে না। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ চমৎকার কথা বলতেন। উনি বলতেন, তোমার রিজিকে যা আছে এটা 2 পাহাড়ের মাঝখানে থাকলেও এটা তুমি পাবা, আর যেটা তোমার রিজিকে নাই ওইটা অনেক দূর থেকে আনার পরেও হাত দিয়ে নিয়ে 2 ঠোঁটের মাঝখানে রাখলেও ওটা পড়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? যেটা রিজিকে আছে ওই মাউন্ট এভারেস্টের উপরে থাকলেও এটা আপনার কাছে আসবে, যেটা রিজিকে নাই 2 ঠোঁটের মাঝখান থেকে ওটা পড়ে যাবে। আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে বেশি বদনামের শিকার করে, অপমানের শিকার করে, অর্থনৈতিক কষ্টের শিকার করে, শারীরিক কষ্টের শিকার করে, পারিবারিক কষ্টের শিকার করে। আল্লাহ যাকে ভালোবাসতে চায় তাকে কষ্ট দিয়েই। আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা মাওলা আমাকে কষ্ট দিচ্ছ কেন? বলে যে তোকে কষ্ট দিচ্ছি যেন তুই ধৈর্য ধারণ করতে পারিস, কারণ ওই ধৈর্যের মাধ্যমে আমি খুশি হয়ে তোর গুনাহকে মাফ করে তোকে পবিত্র করে কাছে টেনে নিতে চাচ্ছি। কবরের পাশে যখন আমরা দাঁড়াই জিয়ারতের জন্য, মৃত ব্যক্তি বুঝতে পারে কিনা, এই প্রশ্নটা কিন্তু অনেকেরই প্রশ্ন। বিশেষ করে বাপ মা যাদের মারা গিয়েছে, আপনারা অনেকে জিয়ারতে যান, তো সেই ব্যক্তি আপনাকে বুঝতে পারেন কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন, আল ইস্তিসকারে, যখন কোনো মুসলিম ব্যক্তি দুনিয়ায় পরিচিত তার কোনো মৃত ভাইয়ের কবরের পাশ দিয়ে গমন করে এবং তাকে সালাম দেয়, তখন তার সালামের জবাব দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রূহটাকে কবরের মধ্যে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। তার মানে এখান থেকে কি বোঝা যায় যে আপনি যখন সালাম দিচ্ছেন, সালামের জবাব যখন মৃত ব্যক্তি দিচ্ছে, তার মানে কি? মানেটা হচ্ছে আপনার সালাম সে জবাব দিচ্ছে, তার মানে সে কি বুঝতে পারে না? অবশ্যই বুঝতে পারে। এবং আপনি যখন কোনো সওয়াব ইরসাল করেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সওয়াবটা কিন্তু তার আমলনামায় পৌঁছে দেন। এখন এটা তাকে জানানো হয় তার রূহের জগতে। কি পদ্ধতিতে জানায়, কিভাবে জানে, এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানেন না। তো যখন কবরের পাশে আপনারা যাবেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কবরবাসীর পাশ দিয়ে যাওয়ার সময় একটা দোয়া তিনি নিয়মিত পড়তেন। কি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সারাফুনা ওয়া নাহনু বিল আসার। তারপরে আসসালামু আলাইকুম দার কওমিল মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কবর জিয়ারতে গিয়ে এটা বলেছেন, এবং আরবের ম্যাক্সিমাম মানুষ কিন্তু কবরের পাশে গিয়ে এই আমলটা করে থাকেন, আসসালামু আলাইকুম দার কওমিল মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। মুমিন এই ঘরবাসীদের উপরে শান্তি বর্ষিত হোক, ইনশাল্লাহ আমরা আপনাদের সঙ্গে মিলিত হব। আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। রাগের মাথায় আপনি সন্তানকে বললেন তুই মর, ফেরেশতারা বলল আমিন। তোর ভবিষ্যৎ অন্ধকার, ফেরেশতারা বলল আমিন। রেগে মেগে আপনি আপনার মেয়েকে বললেন জীবনেও তোর কপালে স্বামীর ভাত জুটবে না, ফেরেশতারা আবারও বলল আমিন। আচ্ছা, আপনি না সেই ব্যক্তি যে তার নিজের জীবনের চাইতেও সন্তানকে বেশি ভালোবাসেন? আপনি না সেই ব্যক্তি যে তার সন্তানের জন্য হাসতে হাসতে নিজের জীবনটাও দিয়ে দিতে পারেন? আপনি না সেই ব্যক্তি যে আল্লাহর কাছে নিজের চাইতেও সন্তানের জন্য বেশি দোয়া করে? তাহলে কি করে নিজের হাতে নিজের সন্তানের এত বড় ক্ষতি করতে পারলেন? ডাজন্ট মেক এনি সেন্স। কমন সেন্স বলতে কিচ্ছু নাই আপনাদের? আপনারা কি জানেন না আপনাদের রাগের মাথায় বদদোয়া করাগুলো ফেরেশতারা আমিন বলে? দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদি, বাবা মা তার সন্তানের জন্য যেই দোয়া করে, সেটা ভালো হোক কিংবা বদদোয়া হোক, আল্লাহ সেটাই কবুল করে নেয়। এজন্য খবরদার, নেভার কার্স ইউর চিলড্রেন। রাগের মাথায় কখনো সন্তানকে অভিশাপ করবেন না। 90 বছরের গুনাহ মাফ হয়ে যাবে যদি আপনি এই দোয়াটি একবার পাঠ করেন। বা এটা যদি গানের ভিডিও হতো, নাচের ভিডিও হতো, তাহলে অনেকেই শেয়ার করতো, অনেকেই দেখতো। ইসলামিক ভিডিও অনেকেই শেয়ার করে না, দেখে না। তবে আপনি যদি এই ভিডিওটা শেয়ার করেন, আপনার একটি শেয়ার একজন ব্যক্তি দেখবে, এই দোয়াটি পাঠ করবে, গুনাহমুক্ত হয়ে কবরে যাবে। দোয়াটি হলো, রব্বি ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ফাগফিরলি। তবে শুক্রবার দুরুদ পাঠের দিন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ
একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি গুনাহ ক্ষমা করে, 10টি মর্যাদা বৃদ্ধি করে, 10টি রহমত নাজিল করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।